everyone, good morning and welcome back to our Bangla Vlog channel. ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, পটি ব্রাশ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। কালকে রাতে আমি শুভকে দিয়ে তেল কিনে আনিয়েছিলাম যখন ও রাত্রেবেলা খেতে বেরিয়েছিল। তো কালকে রাতেই মাথায় তেল দিয়ে শুয়েছিলাম। আজকে হলো শ্যাম্পু ট্যাম্পু কিছু করিনি, তেল মাথায় জল দিয়ে স্নান করে নিয়েছি। মাথাটা এতটা ঠান্ডা লাগছে, যেহেতু ট্রেনে যাবো তাই আমি আর শ্যাম্পু করলাম না। আবার মাথা গরম হয়ে যাবে, পেট গরম হয়ে যাবে, ভগবান জানি কী হবে। যাই হোক, অনেক সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে কী করেছিলাম দেখে নাও। খাবারে আমরা নিয়েছিলাম হলো রুটি আর স্ক্র্যাম্বল এগ। যাই হোক, এখন রেডি হব, রেডি হয়ে চেক আউট করে বেরিয়ে যাব। আমরা রিসেপশনেই বসে থাকবো 12টা অবধি, কারণ যেহেতু আমাদের ট্রেন 3টির সময় আর যাওয়ার ট্রেনে গিয়ে বন্দে ভারত, তাই আশা করছি ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যাই হোক, দেখা যাক। এই যে আমি রেডি হয়ে গেছি, চটি করে বানিয়ে নিয়েছি, চটি বানিয়ে নিয়েছি। কেমন লাগছে মাথায় তেল দিয়ে, ল্যাপা 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 ল্যাপা। লাগেজ ফাগেজ সব ব্যাগ, শুধু বাকি বাকি জিনিসগুলো গোছাচ্ছে। এখন আমরা নিচে গিয়ে ওয়েট করবো, তাই তো? আমরা এই রুমেই বসে থাকবো। যখন আমাদের বলবে হ্যাঁ ইটস টাইম টু লিভ দ্য রুম, তখন আমরা বেরিয়ে রিসেপশনে গিয়ে বসবো। আমরা নিজে থেকে আগে থেকে গিয়ে বসে থাকবো না। চেক আউট করে গেছি রুম থেকে, এখন রিসেপশনে গিয়ে বসবো। অনেকেই বসে আছে রিসেপশনে, দেখছি। রিসেপশনে লাগেজ ফাগেজ রাখলাম, রেখে ওখানে একটু বসেছিলাম। বসে থেকে আমরা ভাবলাম যে আমরা তো কালকে আমাদের হংকং মার্কেটে যাওয়ার কথা ছিল সন্ধ্যেবেলা করে, কিন্তু সন্ধ্যেবেলা করে শরীরটা আমার আবার খারাপ করছিল, তাই যাওয়া হয়নি। তো এতক্ষণ বসে বসে কি করবো, যাই একটু এখানে কি সুন্দর জুতোর দোকান, একটা জুতো কিনে দিবি নাকি? কত বড় জুতোর দোকানটা। बैठे बैठे क्या करेंगे, तो जाते हैं थोड़ा হংকং মার্কেট। চলে এসেছি আমরা হংকং মার্কেটে। ওখান থেকে এই এত কিছু জিনিস কিনে ফাইনালি চলে এলাম খেতে। অনেক জিনিস কিনেছি, বাড়িতে গিয়ে রাত্রেবেলা দেখাবো। এটা দুপুরে খাবার খেতে বসে গেছি। ভাত, এটা কি ডাল ফ্রাই, আলুর দম, আলুর তরকারি, যাই হোক অল্পই খাবো, কেন কি না শরীরটা তো। ফাইনালি আমরা টোটো করে বেরিয়ে গেছি। একটুখানি দেরি হয়ে গেছিল, কিন্তু অতও দেরি হয়নি। 10 বাজে, 3টের সময় ট্রেন। ফাইনালি পৌঁছে গেছি স্টেশনে। ফাইনালি এরকম হচ্ছে ট্রেনের ভিতরটা। সিটগুলো এরকম সুন্দর সুন্দর। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ইন্ডিয়ানটা ঠিকঠাক পরিষ্কার ছিল মোটামুটি, কিন্তু ওয়েস্টার্নটা খুব জল 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 নিচে হয়েছিল। আর পরিষ্কারও যে কেউ করে দিয়ে গেছে এরকম ব্যাপার না, ওরকম জল 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 জলই অবস্থা। পুরো ট্রেন ওই রকমই ছিল। ফাইনালি এক্স্যাক্টলি 3টে বাজে, ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। তো ফাইনালি এখানে এখন স্ন্যাক্স দিয়ে দিয়েছে। মোটে কটা বাজে? 3:20 বাজে, 25 বাজে। 3টের সময় ট্রেন ছেড়েছে, তাই ছেড়ে দিয়ে দিল। রিয়েল ফ্রুট জুস আছে একটা করে চাই আছে। এই চাটা কি ড্রাই মুখে পুরো খেয়ে নেবো নাকি? সেটাই তো আমি ভাবছি। আর এটা একটা বাদাম চিকি, টমেটো কেচাপ দিয়ে এই খাস্তা কচুরিটা খাওয়াচ্ছে। এর মধ্যে একটা খাস্তা কচুরি আছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে একটা। আর এটা কি? চিড়ে ভাজা। কোনোটাই খাওয়ার না, অনলি এইটা খাওয়ার। এই খাস্তা কচুরিটার কোয়ালিটিটা এতটা খারাপ কেন আমি জানি না। সবাই বলে, অনেক ভিডিওতেও দেখেছি, এতটা শক্ত, বাসি, মোটা, কেমন যেন। এখানে দেখলাম কিছুক্ষণ পরে এলো একজন, যেখানে পুরো পরিষ্কার করে দিচ্ছে। আর যেহেতু দরজা সব জায়গায় খোলে না, তাই জন্য হকার্সও ঢুকতে পারে না এখানে। রাতের খাবার চলে এসছে, 8টা বাজে। আমরা ননভেজ নিয়েছিলাম, আমাদের পেট খারাপ হবে তার আমরা জানতাম না। আমি বললাম খোলার দরকার নেই, খাবো না, শুধু শুধু আমাদের যথারীতি মাংসের ঝোল। চিকেন খাবি নাকি? খাই। এটা পুরো নিয়ে যেতে পারবো, প্যাক করে বাড়ি নিয়ে যেতে পারবো। মাংসের গন্ধটা কিন্তু ভালো আছে। ডাল আছে, হ্যাঁ, মাংসের গন্ধটা কিন্তু ভালো চাচ্ছে। প্লেনের মতো খাবার দিতে পারে, প্লেনের মতো কিন্তু দেয় না। এই একদম বাঙালি স্টাইলে প্লেনের মতো করে প্যাক করে দিতে পারে। এর মধ্যে আলু কুঁদরি ভাজা, কিছু আলু কুঁদরি ভাজা। এটাই মিষ্টি দই আছে, এটা রুটি আছে, এটা পিকল আছে, আর এটাতে রুটি আছে। হ্যাঁ, এই খাবার এটা মনে হচ্ছে না আমরা খাবো, কারণ আমাদের পেটটা ভালো নেই। আর কালার দেখে একদম ভক্তি আসছে না খাবার। আচ্ছা, তুই আমাকে একটা দে তো, স্যানিটাইজার। নেমে গেছি ট্রেন থেকে। এই যে ট্রেন 1 ঘন্টা লেট, কারণ 11:30 বাজে। 10:30টায় পৌঁছানো, কেন 11:30টায় পৌঁছানো, পুরোপুরি 1 ঘন্টা লেট ট্রেন। এটা বন্দে ভারতের থেকে এক্সপেক্টেড ছিল না আমাদের। বন্দে ভারত মানে ভাবতাম দিন অফ
কত পরিষ্কার ওয়াশরুম হবে, ওয়াশরুম মোটো পরিষ্কার না। ভাবতাম ট্রেন টাইমে একেবারে কিছুই টাইমে না, খালি ছেড়েছিল টাইমে। ফাইনালি বাড়ি পৌঁছলাম, এখন বাজে হচ্ছে 1:20। মানে যাত্রী সাথীর লাইন এত ছিল, মানে লাইন ছিল, মানে ট্যাক্সি আসছিল না, অনেক পরে ট্যাক্সি ছিল। বাট যখন এলো খুব তাড়াতাড়ি চলে এলাম বাড়ি। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, বাবা খিদে পেয়ে গেছে। বল খাবার কি আছে? বাজে একটা ডিম খেয়েছি, সকালে একটা বাজে ডিম। কি জানি সকালে আমার কেমন কিছু টেস্ট লাগছিল না, সব ফিকা। ওই তো নিচে শরীর taste। খারাপের পরে এরকম খাওয়া যায় না। বল তো খাবার কি আছে? খাবার আছে ভাত, ডাল, আলু ভাজা, ডিম ভাজা, ঘরের খাবার যা হয় একটা সুন্দরতম সেই রকম সব খাবার দাবার। আর ওই যেটা কি বলে এটাকে মুকরাই, আর ওটাকে বলে কি ধোকা না কোপ্তা। দেখি আলুটা সারা কি রে এটা? এটা ইনে গিয়েছে আমার থেকে টাকা মেরে। এই কি তোমার কি এটা? আমার সবজি স্টল আবার এসব কিনেছি, এই তো জন্মদিনে দিয়ে এলি। বড় লোক বলো বড় লোক। হাঙ্কা মার্কেট থেকে কিনেছিলাম। এটা হচ্ছে মায়ের জন্য দুটো স্টল, একটা মায়ের আর এটা একটা মায়ের। উফ, তো কষ্ট করে পেয়েছি এই দুটো। এইটা সুন্দর হয়েছে কিন্তু, তাই না? আর এইটা কিনেছি, আড়াইনার জন্য, আমার খুব পছন্দ হয়েছে। এই যে এরকম এটা মাথায় ঢুকিয়ে, এটা আমার মাথায় হচ্ছে না, ওর মাথায় হবে, এরকম ঢুকিয়ে এখানটা দিয়ে এখানটা ধরো বেঁধে দিল, এটার পর এটা এরকম হয়। এই জিনিসটা এটা আড়াইনার জন্য নিয়েছি। দাদার জন্য এই হোয়াইট র্যাবিটের এই ক্যান্ডিগুলো নিয়ে এসেছি। এগুলো নাকি শুভ যখন ওর বন্ধুদের সাথে গেছিলো, একটা বন্ধু আছে সৌম নামর, ওই দাদাটা বলেছিল যে এইগুলো নাকি খুব সুন্দর হয়, শুভও বলছিল এগুলো নাকি খুব সুন্দর হয়। তাই দাদার জন্য কী নেবো ওখান থেকে আমি কিছুই বুঝতে পারছি না, ছেলেদের জন্য কী নেওয়া যায়, তাই এই হোয়াইট র্যাবিট এই ক্যান্ডিগুলো নিয়েছি। ওখানে কানের পাওয়া যাচ্ছিলো, তাই হলো 100 টাকায় 3টে কানের দেবে, তাই আমি এইটা একটা আমার জন্য নিয়েছি, শুনে পছন্দ করে দিয়েছে। আর এই দুটো সেমই নিয়েছি, এটা একটা ছোট মাসির জন্য আর একটা আমার জন্য। কোনটা ছোট মাসি নেবে কোনটা আমি নেবো সেটা দেখে নেওয়া যাবে। আর শুভর জন্য কিছু নেওয়া হয়নি, আমি নিজের জন্যও কিছু নিইনি, আমি নিজের জন্য এই যে এটা কি, এটা কি নিজের জন্য না বলে না? তা শুভ একটা দোকান ছিল যেখানে হলো এরকম হাতের ছেলেদের ব্রেসলেট, গলার কি সব, কানের দুল ফুল সব, হাতের রিং ফিং সব ছিল। তো তোর তো কিছুই পছন্দ হলো না, তাই কিছু নেওয়া হয়নি, পছন্দ হলেই নেওয়া হয়ে যেত। আর বাবাদের জন্য কিছু নেওয়া হয়নি, বাবাদেরকে কি দিতে হয় আমি জানি না।